নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। রাজ্যের সরকারি চাকরি যে সমস্ত করেন অর্থাৎ সরকারি কর্মীরা, তাদের জন্য আরও একটা বড় খবর চলে এলো। আবারও ডিএ নিয়ে বড় একটা খবর চলে এসেছে। 1 মাসে 18% মহার্ঘ ভাতা বা ডিএ রাজ্য সরকারি কর্মীরা পেতে চলেছেন, এরকমই একটি খবর সামনে চলে এসেছে। সম্পূর্ণ তথ্যটি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন এবং এই ভিডিওটা দেখছেন, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আবারও ডিএ বৃদ্ধি করা হলো। এবার মূল বেতনের 18% ডিএ রাজ্য সরকার ঘোষণা করে দিল। তবে চলতি মাসের এই যে বাড়তি মহার্ঘ ভাতা, সেটি পেতে চলেছেন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় সরকারের বাংলার যে বকেয়া ছিল, সেই বকেয়াটা কিছুটা দেওয়ার ফলে একটি সিদ্ধান্তের পথে গিয়েছে মমতা ব্যানার্জি এবং আরও ডিএ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রের যে ডিএ, সেটি ফারাক নিয়ে বাংলার রাজ্য সরকারের কর্মরতদের একটি ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভটি কিছুটা হলেও স্তিমিত হবে কিনা এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিন। কারণ 4 নয়, পুরোপুরি 5 নয়, বা আপনাকে সম্পূর্ণ 14% ডিএ বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এবার 18% সেটিকে বাড়িয়ে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি চাকরিজীবীরা পেয়ে যাবেন। জুন মাস থেকেই এই বর্ধিত ডিএ আপনারা পেয়ে যাবেন এবং কর্মচারীরা বলছেন যে নবান্ন সূত্রের খবর, এটি একদম সত্যি খবর। আবারও ডিয়ারনেস অ্যালাউন্স বৃদ্ধি নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের নেতা তথা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের যে মুখ বা সম্পাদক, তিনি মলয় মুখার্জি। তিনি বলেছেন যে নির্বাচনী প্রচারকালে এগরাতে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি করে বেসিক পের সাথে 14% হারে ডিএ ঘোষণা করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, যা মে মাস থেকে লাগু করা হয়েছিল এবং সেটিকে করার কথাও ছিল। তবে এদিন মঙ্গলবার যে নবান্নের বৈঠক ছিল, সেটি ঘোষণার পরে পাল্টে গিয়েছে একটি ডিএর পরিকাঠামো। রাজ্যের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে বাড়তি ডিএ মে মাস থেকে নয়, এপ্রিল থেকে লাগু করা হবে। এবং ব্যাপারটি হলো এমনটা যে মে মাসে সরকারি কর্মীরা মূল বেতনের সঙ্গে 14% ডিএ সহ বেতন পেয়ে গেলেও এপ্রিল মাসে সরকারি কর্মীরা বেসিক পে এর সাথে 10% মহার্ঘ ভাতা যোগ করে বেতন পেয়েছেন। তাই সিজিএসির সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, জুন মাসে রাজ্যের সরকারি কর্মীদের মূল বেতনের সাথে 14% ডিএ এবং এপ্রিল মাসের বাকি 4% ডিএ মিলিয়ে মোট 18% যে হচ্ছে, সেই হিসাবে কিন্তু ডিএটাকে দেওয়া হবে। তবে রাজ্য সরকারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই 18% ডিএ কেবল জুন মাসেই পাবেন সরকারি কর্মচারীরা। পরের বার থেকে অর্থাৎ জুলাই মাস থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী মূল বেতনের সাথে 14% হারেই মহার্ঘ ভাতা পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরাই, এরকম একটু খবর কিন্তু আছে। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের অনেক দিন পর আরও কিছু ভালো খবর আসছে। তো এরকম খবর আবারও যখন আসবে, যখন এরকম খবর পেয়ে যাব, তখন কিন্তু আপনাদেরকে ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তাই যদি আপনারা এই সমস্ত খবর পেতে চান, তাহলে এই চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ছিল আপডেট। এখন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।